সহ্য করার মতো তার মানসিক শক্তি ছিল না। ওনাকে কি কিছু খাওয়ার জানেন আওয়ামী লীগ সরকার? সবচেয়ে কাটাওয়ালা মাছ হলো মির্কা মাছ। একটা 1 পোয়া মির্কা মাছ, 1 পোয়া ওজনের মির্কা মাছের ছোট্ট 100 গ্রাম ওজনের একটা টুকরা দিত তাকে খাওয়ার জন্য। সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে এই পরিমাণ নির্যাতন করত। তাকে যেই লোকটাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল সেটা শ্যাওলা করে স্যাঁতস্যাঁতে থাকতো সব সময়। তাকে চেয়েছিল জেলখানায় যেতে, সে খালাতে যে মৃত্যুবরণ করে, তাইলে ওনাদের অনেক সুবিধা হবে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরেছেন কিন্তু ঠিক সময়ে। এদেশের মানুষ শেখ হাসিনাকে পালিয়ে যেতে, ল্যান্ড দিয়ে যেতে পারে নাই, আকাশ পথে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা উদাহরণ। পৃথিবীর ইতিহাসে এমন কোন উদাহরণ নেই যে একটা রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ব্যাগে যেতে পারে কিন্তু 300 এমপি মন্ত্রী সহ বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের ইমাম সহ পালিয়ে যেতে এই দেশে না, পৃথিবীর কোন দেশে কোন ইতিহাস নেই। উনি চলে গেছেন, ওনার কর্মীরা কোথায় রেখে গেছেন? কোথায়, কার কাছে দিয়ে গেছেন? খালেদা জিয়া জেল খেটেছেন, একদিনের জন্য এই দেশ ছেড়ে যান নাই। এই দেশের কর্মীদেরকে, ওনাকে যারা ভালোবাসেন, বিএনপিকে যারা ভালোবাসেন, তাদেরকে ছেড়ে যান নাই। তো এই দলের রাজনীতি করবে কেন আওয়ামী লীগ? তাদের তো লজ্জা পাওয়া উচিত। তাদের নেত্রী কিভাবে গেছে? একেবারে মুসলিম দিয়া, একেবারে লাঠি গোবর। দেখছেন তো আপনারা, অনেকে কিতাবানি উড়াইছে এমনি, সব দেখছেন। আল্লাহর ইচ্ছা, অতিরঞ্জিত কোন শাসক করলে তার পরাজয় ঘটবে, এটা নির্ধারিত। আর তাকে বলা হয় লেডি ফেরাও। আপনাদেরকে বিরক্ত করছি, আমরা বেশিক্ষণ বিরক্ত করবো না। আসলে আপনাদেরকে আমি জসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের টিম লিডার, আমাদের কর্ণধার, আমাদের কর্নেল, আমাদের নেতা, আমাদের বড় ভাই, আমাদের প্রিয় মানুষ আজি জসিমউদ্দিন জসিম ভাই, যিনি গত 27 বছর আমাদের পাশে ছিলেন। অনেকে আসছেন সুবিধা মতো আবার চলে গেছেন, রাজনীতি করতে আসেন নাই, ওনারা আসছেন এমপি হওয়ার জন্য। এমপি হতে পারেন নাই, ওনারা আবার চলে গেছেন। এরকম এরকম আপনারা সবাই জানেন, এটা কোনো বিষয় না। কিন্তু জসিম সাহেব এই দেশের মানুষকে, পরিজন কামন করা মানুষকে ভালোবেসে এখন পর্যন্ত কোনো নির্বাচন করেন নাই, সিনিয়রদেরকে ছাড় দিয়ে আসছেন। যখন উনি নির্বাচন করার ইচ্ছা পোষণ করছেন, তখন কিন্তু ওনার শত্রুরা আর অভাব নাই, সবাই ওনার বিরুদ্ধে লেগে গেছেন। আল্লাহ যদি সহায়তা করে, মানুষ বিরোধিতা করে কিছু করতে পারবে না। সাধারণ জনগণ জসিম ভাইয়ের পাশে আসেন। আপনারা অনেকে মামলা খেয়েছেন, অনেকে মামলা খেয়েছেন, যতটুকু সম্ভব জসিম ভাইয়ের দ্বারা উনি কিন্তু কোর্টের বারান্দায় গিয়েছেন। ওনার সামর্থ্য অনুসারে উনি চেষ্টা করেছেন আমার কর্মীটাকে কোর্ট থেকে, জেল থেকে কিভাবে ছাড়িয়ে আনা যায়। আমরা কৃতজ্ঞ জসিম ভাইয়ের কাছে যে উনি অন্ততপক্ষে আমাদের পাশে ছিলেন। আমি জসিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আরো শক্তিশালী ভাবে, আরো বেগবান হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মী হয়ে একনিষ্ঠ কর্মী করবেন। আমিও আপনাদের মতো একজন কর্মী, আমি একজন পূর্ণমনের কর্মী। আপনাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সুন্দরভাবে আপনাদের এখানে বসার জন্য এবং একটা পরিবেশ তৈরি করার জন্য। আমি আমার সব ভাইদের কথা, বদিউল আলম সম্রাট আছেন, উনি বক্তব্য দিতে পারেন নাই। জাবের ভাই আছেন, জাবের ভাই বক্তব্য দিতে পারেন নাই। তারপরে আমাদের মনির স্যার আছেন, সাধারণ সম্পাদক মনির স্যার দিতে পারেন নাই। আমার আরেক ভাই আছেন, আমাদের হান্নান ভাই আছেন, মার্টিন আলী খা আছেন, মিজান আছেন, আয়ুব ভাই আছেন, আরেক ওয়ার্ডের রানিং সাধারণ সম্পাদক আছেন। অনেক